হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো হচ্ছে ওপেন রেক। আপনারা সবাই জানেন আমাদের ওপেন রেকে আমরা এখন সচরাচর সার্ভার রাখতে পারি না। সো এই জন্য আমরা আজকে দেখাবো হচ্ছে ওপেন অ্যাডজাস্টেবল সার্ভার রেক। অ্যাডজাস্টেবল মানে কি? অ্যাডজাস্টেবল মানে হচ্ছে এটা বড় এবং ছোট করা যায়। ঠিক চার পায়া এটা যেমন আছে ওটাও ঠিক সেম। নিচে চাকা আছে এবং অ্যাডজাস্টেবলটা একটু স্ট্রং হয়, যেহেতু ওর উপরেও আপনার সাপোর্টিং আছে এবং নিচে চাকার আছে। আবার এই গ্যাপগুলো হচ্ছে ওটাতে নাম্বারিং করা। সো আমরা আজকে দেখাবো হচ্ছে এটার কিভাবে ফিটিং করে এবং সাইজ কতটুকু হয়। এটা তিনটা সাইজ হয়, 22, 32, 42 তিনটাই হয়। এবং অ্যাডজাস্টেবল বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে এটা বড় এবং ছোট করা যায়, কারণ আপনি যদি 600x600 করেন তখন হচ্ছে আমরা সার্ভার রাখতে পারি না। সো সার্ভার যদি আমরা রাখতে যাই আমাদের লাগে হচ্ছে 800,000 অথবা 600x800। সো এটা 600, 800 তিনটা সাইজেই আপনারা বড় ছোট করতে পারবেন। এই জন্য এটাকে আমরা বলি অ্যাডজাস্টেবল রেক। সো আমরা এখন দেখাবো হচ্ছে এটা কিভাবে ফিটিং করে এবং এটা দেখতে কিরকম হয়। চলুন। এটা হচ্ছে আমাদের 32 ওপেন রেক অ্যাডজাস্টেবল রেক। সো 32 ওপেন অ্যাডজাস্টেবল রেকের সাথে এই জিনিসগুলাই থাকে মূলত, এবং হচ্ছে এখানে সব পার্ট বাই পার্ট আছে। এটা আমরা ফিটিং করব একটু পরে। এই যে দেখেন কিভাবে রেকটা ফিটিং করে। এটা এই দুইটা নিচের। আচ্ছা, এই দুইটার ভিতরে এই ঢুকবে। ওকে। এইভাবে ঢুকবে। হ্যাঁ এই হ্যাঁ, একবারে ফিটিং করে ফেলেন আপনি। হ্যাঁ, এই যে নাট লাগানো। ওকে। বুঝলে? এখানে দুইটা নাট, ওখানে চারটা নাট। আচ্ছা, এলকিনো এলকি আছে রমজান। সমস্যা নেই, এমনি ফিটিং করবে, আমরা তো জাস্ট একটু দেখাবো। মাথার ওদিকে সো আরেকটা হচ্ছে এটা। এই যে এক থেকে বসে হ্যাঁ, এটা ভিতর দিয়ে থাকবে এর উপর। এক নাম্বারটা নিচে যাবে। হ্যাঁ, একটা মাথা নিচে যাবে। আচ্ছা, এই যে আরেকটা লাগাচ্ছি। হ্যাঁ, ওকে। এটা হলো এটা এই স্যামসাং এটা হচ্ছে আরেকটা রেকের আরেকটা জিনিস, যেমন ওই ওই জিনিসটার মতো এটা আরেকটা আর কি। হ্যাঁ, সেম। এটার ভিতরেও আমার আর দুইটা প্যানেল ঢুকবে। এই যে আমাদের দুইটা সাইডের দুইটা রেকেই আমরা ফিটিং করতেছি এখন। সো আমরা আস্তে আস্তে পুরো ফিটিং কিভাবে হয় প্রক্রিয়াটা পুরোই দেখাবো। এই যে মোটামুটি আমরা দুইটা ফিটিং করলাম, উপরে নিচে। হ্যাঁ, এখন আমাদের দুটো স্লাইড ফিটিং হলো। এখন এরপর মেইন জিনিস হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো। তারপরে চারটা লাগবে। আচ্ছা, এটা একটু লাগান। এই যে এই কোণার মধ্যে এটা লাগবে। ওকে, এই যে দেখেন। হুম, এরপরে এই কোণার মধ্যে লাগবে এটা। আচ্ছা এই জিনিসটা থাকবে ভিতরের সাইড, এই ভিতরের পার্ট সাইড। আচ্ছা, ওকে। এটা লাগবে এখানে। তারপরে এই যে এরকম চার কোণায় চারটা লাগবে, কারণ এই জিনিসটা ছোট ছোট জিনিস তো এগুলো ফিটিং করতে একটু জটিল আছে। সো এই জন্য যদি একবার জিনিসটা দেখা হয় তাহলে এটা এই জায়গায় না। তারপরে চারটা। হ্যাঁ, চার কোণায় চারটা। ওকে, এই কোণে এটা। তারপরে চারটা লাগলো। হুম, এরপরে নিচের দুটা বাড়ানি কমানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা র্যাকটা মুভমেন্ট করবে, সামনের দিকে বাড়বে অথবা পিছনের দিকে কমাবে। যদি আমরা 600 করেন 600, হ্যাঁ, 800 800 করে করতে হবে, 1000 করে। ওকে 1000 করে। ওকে ওকে। এদিকে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে নেওয়া যাবে।
আচ্ছা, নাটগুলো কি খুলে খুলে ফিটিং করতে হবে তখন যদি বাড়ায় কমায়? এদিকটা এটা এদিকে থাকে না। ওকে খুলে খুলে এদিকে দিয়ে দেখতে হবে। ওকে। বাড়ানো কমানোর জন্যই কিন্তু মূলত এই জিনিসটা হচ্ছে ফিটিং করা। সো এটা আমরা ফিক্সড করব নাট খুলে, আবার যদি আমরা বড় ছোট করি তখন নাটগুলো কিন্তু খুলে খুলে বড় ছোট করতে হবে। এটা এই কোণা এইভাবে লাগবে। এই যে এইরকমও 4টা ফিটিং হবে না? উপরেও সেম। আচ্ছা, এটাও ঠিক সেম, আমরা এই দিকে যতটুকু গ্যাপ দিব ঠিক উপরেও ঠিক সেম হবে। আচ্ছা, এই নাটগুলো তো আছে সাথে না? এই যে এই ছোট ছোট নাটগুলো। হ্যাঁ আচ্ছা, ছোটটা চাকার আর মোটাটা এখানকার। আচ্ছা, মোটাটা চাকার, চিকনটা হচ্ছে এই ইয়াতে লাগবে। আপনি একটা ফিটিং করেন তো, একটা দুটো ফিটিং করে দেখেন। এই যে এইখানে লাগাই আমরা শুধু স্ক্রুটা টাইট দেওয়া। আপনি বড় করলে 6x6 করলে 6x6 বরাবর রেখে নাটগুলো টাইট দেওয়া। আর যখন আমি 800 6x800 করব তখন বাড়াই নাটগুলো খুলে টাইট দেওয়া। এই তারপর উপরেও দেখেন, উপরেও ঠিক সেম 4টা পয়েন্ট আছে, 4টা রেখে আপনারা ঠিক ওই যেগুলা র্যাকের পয়েন্ট আছে সেগুলো বসায় দেওয়া। 4 কোণায় 4টা। এই এটা হচ্ছে অ্যাডজাস্টেবল র্যাক। এটা বাড়ানো কমানোর জন্য। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল রেট ফিটিং হয়ে গেল। আর এটা কি জন্য? আচ্ছা, মানে এটা হচ্ছে মানে ফ্রেমটা মজবুত হওয়ার জন্য এটা। আচ্ছা, এটা একটু দেন তো আস্তে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এই যে এটা হচ্ছে ঠিক এইভাবে যখন আমরা রাখবো তখন র্যাকটা কিন্তু স্ট্রং হবে আর নড়াচড়া করবে না। এই যে আমাদের ফিটিং করি নাই যার ধরুন একটা পড়ছে, এইভাবে মূলত ইয়া করে আমরা এখন বুঝতে পারলাম যে এটা কিভাবে ফিটিং করে এবং এটা কি হবে। যখন আমরা সার্ভারটা রাখবো এখানে কিন্তু সার্ভারও রাখা যাবে, আবার যদি চাই যে আমি 600 করে রাখবো তখন 600 করতে পারবো। সো এটা সার্ভার রাখি বা ওএলটি মাইক্রোটি যেটাই রাখি না কেন, এই সার্ভার রেকটা হচ্ছে আপনার যে কোনো সাইজে আমরা করতে পারবো। আপনার 600 800 800,000 তিনটা সাইজে করতে পারবো, যেহেতু এখানে বাড়ানো এবং কমানোর অপশন আছে। তারপর এইভাবে ফিটিং করার পর আমরা চাকাটা লাগাবো ঠিক এইভাবে। হ্যাঁ, নিচ দিয়ে আমরা এখানে বরাবর গাঁট আছে, এই যে 4টা বরাবর এটার ইয়ে আছে, এই 4টাতে ঢুকে 4টা চাকা আমরা ফিটিং করে দিব। তখন আমরা আপনারা ইজিলি মুভমেন্ট করতে পারবেন। এই চাকাগুলো এখানে কিন্তু লকও আছে, এই চাকাগুলোতে লক সিস্টেম আছে যাতে সার্ভার রেকটা ফিক্স থাকে, নড়াচড়া না করে। এই হলো মূলত আমাদের অ্যাডজাস্টেবল রেকটা। এই হচ্ছে মূলত অ্যাডজাস্টেবল রেক। এবং আপনারা চাইলে এখানে ট্রেও ফিটিং করতে পারেন। ট্রেটা দিলে সুবিধা হয় কি আপনার আরো স্ট্রং হবে। আর যেগুলো র্যাক মাউন্ট না, সার্ভার যদি রাখেন, সার্ভার যেহেতু বাড়ি, তখন আপনার র্যাকের উপর ট্রের উপর দিলে সেটা আরো দেখতে ভালো দেখাবে। এই হচ্ছে মূলত আমাদের অ্যাডজাস্টেবল র্যাক। সো আমাদের কাছে এই ট্রেগুলো অ্যাভেলেবল আছে। যদি রেল কিটগুলো তো এখানে সেট করা যাবে। হ্যাঁ, রেল কিটগুলো দিয়েও আপনারা রাখতে পারবেন, আর যদি চান যে ফিক্সড ট্রে দিয়ে রাখবেন তাও রাখতে পারবেন। এই হচ্ছে শুধু আমাদের মূলত অ্যাডজাস্টেবল র্যাক। সো আপনাদের যদি কারো কোনো লাগে বা প্রয়োজন হয় আমাদের নক দিবেন। আশা করি
আপনারা এই সেম ডিজাইনে পাবেন। এটার থিকনেস কিন্তু অনেক মোটা, অনেক মোটা। 22 আছে, 45 আছে, হুম, তিনটা সাইজ হয় এটাতে, 22, 32, 42, আর এটা হচ্ছে আমাদের 32 সাইজ। এখন আমরা র্যাকটা খুলে ফেলবো, আমরা আবার আগের মতো প্যাকেট করে ফেলবো। ধন্যবাদ। না দুইটা রাখি